সালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আপনাদেরকে জানাবো আমরা কিভাবে ভুয়া ডাক্তার চিনব। ওইদিনকার একটা অনুষ্ঠান দেখছিলাম, তালাশ। ইউটিউবে দেখছিলাম। তালাশে দেখলাম যে আমাদের এত বেশি ভুয়া ডাক্তার, আমরা উদ্বেগের কারণ আসলে। আমরা যাদেরকে ডাক্তার মনে করি তাদের কোনো সার্টিফিকেটই নেই। পেপার খুললেই পড়ি যে অমুক ভ্রাম্যমাণ আদালতে অমুক ডাক্তারের সাজা হইছে, অমুক ভুয়া ডাক্তার ধরা পড়ছে। ভাই, একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সে কিন্তু তার নির্ভরতার স্থানটা হচ্ছে আল্লাহর পরই ডাক্তারের উপরে। এত ভরসা করে যে ডক্টরকে, এত বিশ্বাস করে যাকে, নিজের জীবনটা যার হাতে সঁপে দেয়, যদি শোনা যায় যে এই ডক্টর তার সার্টিফিকেট নাই, সে ভুয়া, সে কোয়া, কেমন লাগে বলেন? যাই হোক, আমরা আলোচনা করি। এর আগে আমরা একটু জানাবো আপনাদের যে বাংলাদেশে কি কি চিকিৎসা পদ্ধতি বৈধ। বাংলাদেশে সরকারিভাবে হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, বায়োকেমিক এবং অ্যালোপ্যাথিক, এই ৬টা মেডিসিন হচ্ছে বৈধ মেডিসিন। হোমিও এবং আ আ বায়োকেমিক এই দুটি একই সিলেবাসে হোমিও ডাক্তারদের পড়ানো হয়। যদিও দুইটি সম্পূর্ণ আলাদা চিকিৎসা পদ্ধতি, আবিষ্কারক আলাদা। হোমিওর আবিষ্কারক হচ্ছে ডাক্তার হেনিম্যান, স্যামুয়েল হেনিম্যান। আর বায়োকেমিক আবিষ্কার করছেন হচ্ছে ডাক্তার শুশলার। যদিও দুজনই জার্মানির, কিন্তু চিকিৎসা পদ্ধতি, ওষুধ সম্পূর্ণ আলাদা। আলাদা হলেও দুইটা একই সিলেবাসে পড়ানো হয়, একই ডাক্তাররা এটা প্র্যাকটিস করেন। তার মানে হোমিও ডক্টররা হোমিও এবং বায়োকেমিক উভয় প্র্যাকটিস করতে পারবেন বৈধভাবে। অ্যালোপ্যাথিক যারা আছেন, অ্যালোপ্যাথিকের মধ্যে আবার যারা বিডিএস করা তারা ডেন্টাল দিকটা দেখেন, আর অ্যালোপ্যাথিক এমবিবিএস এর পরে বিভিন্ন দিকে স্পেশালাইজড হয়, বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করে তারা বিশেষজ্ঞ ডাক্তার হন। আর ইউনানি আয়ুর্বেদিক আলাদাভাবে পড়ানো হয়, যদিও দুইটাই ভেষজ। এবং ইউনানি আয়ুর্বেদিক যারা পাশ করেন তারাই হার্বালের প্র্যাকটিসটা করেন আসলে, কারণ হার্বালের আলাদা কোনো এডুকেশন নাই বাংলাদেশে, তারাই হার্বাল ডাক্তার। আর ন্যাচারাল ফিজিশিয়ান হিসেবে পরিচয় দেয় সাধারণত যারা ইউনানি আয়ুর্বেদিক বা হোমিও করা, কারণ উভয়টাই ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করে, এই জন্য ন্যাচারাল মেডিসিনের প্র্যাকটিস করে সাধারণত। এটা আপনাদের ধারণা দিয়ে দিলাম। এখন আসি যে আমরা কোন ডক্টরের কাছে যাব। অবশ্যই যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে চান, সর্বনিম্ন এমবিবিএস ডক্টর। এমবিবিএস হলেই হবে না, পৃথিবীর যত বড় তার ডিগ্রি থাকুক, সে পিএইচডি করে আসুক, বিএসসি করে আসুক, অনেকগুলো ডিগ্রি নিয়ে আসুক, লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি আনুক, কিন্তু বাংলাদেশের বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সে বৈধ ডাক্তার না, পুরোটা ভুয়া। পুরো আইনত সে অপরাধ করবে যদি সে চিকিৎসা করে। বাংলাদেশের আইন অনুযায়ী সে চিকিৎসা করতে পারবে না, চিকিৎসা সেবা দিতে পারবে না, সে নামের আগে ডাক্তার লিখতে পারবে না। বিডিএস, ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি, যারা ব্যাচেলর ইন ডেন্টাল সার্জন, এই ব্যাচেলর করা ছাড়া এরাই বিএমডিসির রেজিস্টার্ড ফিজিশিয়ান। এরা ছাড়া বাকি যারা আছে তারা ডাক্তার লিখতে পারবে না। টেকনিশিয়ান কখনো ডাক্তার হয় না। অনেক টেকনিশিয়ান আছে, দাঁতের টেকনিশিয়ান, বিভিন্ন কোর্স আছে, আমি এগুলো বলবো। এছাড়া যারা ম্যাথসে পড়ে আর কি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এরা কিন্তু বিএমডিসির আওতাভুক্ত। এরা সহকারী চিকিৎসক, যেখানে এমবিবিএস ডক্টর নাই সেখানে এদের দ্বারা আপনি অ্যালোপ্যাথিক সেবাটা নিতে পারবেন। এবার আসি হচ্ছে হোমিও। আগে বৈধ ডাক্তার আমরা চিনি, তারপর অবৈধ ডাক্তার আমরা চিনব। হোমিওর ভিতরে সারা বাংলাদেশে বৈধ ডিগ্রি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডিএসএমএস, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, 4.5 বছরের কোর্স। আর একটা হচ্ছে বিএসএমএস, ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। ডিএসএমএস যারা, এরা হোমিও, বাংলাদেশের যে হোমিওপ্যাথিক বোর্ড, এই বোর্ডের আন্ডারে এরা চিকিৎসা সেবা প্রদান করে। এই বোর্ডের আন্ডারে তারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হন এবং তারা রেজিস্টার্ড ফিজিশিয়ান বোর্ড থেকে রেজিস্ট্রেশন পায়। এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আপনার যারা ব্যাচেলর করেন, বিএইচএমএস, ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, তারা এ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হন। এছাড়া ইউনানি যারা আছেন, ইউনানি বৈধ বাংলাদেশ, সারা বাংলাদেশে দুইটা কোর্স আছে। একটি হচ্ছে ডিইউএমএস আর একটি হচ্ছে বিইউএমএস, ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, 4.5 বছরের কোর্স। আর একটা হচ্ছে বিইউএমএস, ব্যাচেলর ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, এই কোর্সটি। দুইটি কোর্সই বাংলাদেশে বৈধ কোর্স। এবং বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের মাধ্যমে যারা ডিপ্লোমা, ডিইউএমএস, এরা রেজিস্ট্রেশন প্রাপ্ত হন, প্র্যাকটিস করার জন্য অনুমতি প্রাপ্ত হন। এবং যারা ব্যাচেলর করেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে অনুমতি প্রাপ্ত হন। বাংলাদেশে আয়ুর্বেদির যে শিক্ষা আছে, আয়ুর্বেদির মধ্যে আছে হচ্ছে ডিএএমএস, ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, 4.5 বছরের কোর্স। এরা রেজিস্ট্রেশন প্রাপ্ত হন বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের মাধ্যমে। এবং যারা ব্যাচেলর আছেন, ব্যাচেলররা রেজিস্ট্রেশন, এটা হচ্ছে বিএএমএস, ব্যাচেলর ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, রেজিস্ট্রেশন প্রাপ্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। এইগুলো ছাড়া সারা বাংলাদেশে হোমিওর এই দুইটা ছাড়া, ডিএইচএমএস, বিএসএমএস ছাড়া সারা বাংলাদেশে কোনো বৈধ কোর্স নাই।
সবগুলো অবৈধ, সবগুলো ভুয়া। অনেকে বলতে পারে আমি এই কোর্স করছি, সেই কোর্স করছি, অমুক কোর্স করছি, সব ভুয়া। ইউনানির এই দুইটা কোর্স ছাড়া বিইউএমএস কোনো বৈধ কোর্স নাই বাংলাদেশে। আয়ুর্বেদিক জন্য বিএমএস এই দুইটা কোর্স ছাড়া কোনো বৈধ কোর্স নাই। তার মানে এর বাহিরে যারা আছে, যদি তারা ইউনানি আয়ুর্বেদিক হোমিও প্র্যাকটিস করে, সব ভুয়া। এবার আছে অ্যালোপ্যাথিক, ভুয়া মিল বেশিটা হয় এখানে। অ্যালোপ্যাথিক কিছু কোর্স আছে, আমরা একটা ফার্মেসি দিয়ে বসতেই মনে করি যে হ্যাঁ ডাক্তার হয়ে গেছে, সেও ভাব নাই, নামের আগে ডাক্তার দেয়। সাবধান ভাই, বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতে গেলে বিএমডিসি রেজিস্ট্রেশন লাগবেই। বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া আপনি ডাক্তার লিখতে পারবেন না। তবে শুধুমাত্র হোমিও যারা ডিএইচএমএস এবং ডিএইচএমএস তারা ডাক্তার লিখতে পারবেন, কারণ তারা বিএমডিসির আন্ডারে চলে না। বিএমডিসির যে আইন, এই আইন শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসার জন্য, অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের জন্য। আর হোমিও যারা পড়ে তাদের জন্য আলাদা প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স আছে, আইন আছে, সবকিছু আলাদা। এবং তারা নামের সামনে ডাক্তার লিখতে পারবেন, তারা বৈধ। এখানে কিন্তু বিএমডিসির আইন হোমিওর ক্ষেত্রে খাটবে না। আর ইউনানি আয়ুর্বেদিক যারা আছেন, ইউনানি যারা পড়াশোনা করছেন তারা লিখবেন হাকিম, আয়ুর্বেদিক যারা আছেন তারা লিখবেন কবিরাজ। তবে যারা ব্যাচেলর করছেন, ইউনানিতে যারা ব্যাচেলর করছেন তারা ডাক্তার ইদানিং লিখছেন, তাদের একটা রিট হয়েছে, তারা যদি বৈধভাবে ডাক্তার লিখতে পারেন তারা ডাক্তার লিখবেন, এবং তারা ডাক্তার লেখার মতো তাদের যোগ্যতা আছে। সেম কথা আয়ুর্বেদির জন্যই। এখন ফার্মেসি যারা দেয় সাধারণত কি করে, 3 মাসের একটা ফার্মাসিস্ট কোর্স করে, তাও শুক্রবার ক্লাস। সি ক্যাটাগরির একটা ফার্মাসিস্ট ডিগ্রি নিয়ে সে ড্রাগ সেলিং লাইসেন্স দিয়ে একটা ফার্মেসি দিয়ে বসে, ফার্মেসি দিয়ে বসে সে ডাক্তারি শুরু করে দেয়। কি অদ্ভুত ভয়ঙ্কর কথা! জীবনে সে তো মানুষের দেহ সম্পর্কে ভালো বুঝবে না, রোগ সম্পর্কে কি বুঝবে? এদের কাছ থেকে কোনোভাবে ওষুধ খাওয়া যাবে না, মাথায় রাখতে হবে। যদি নিজেকে শেষ করতে না চান, নিজেকে যদি ভালোবাসেন, কোনোভাবে কোনো ফার্মেসির দোকানদারের কাছ থেকে ওষুধ খাবেন না। যদি আপনি কিছু কোর্স আছে এলএমএফ হচ্ছে লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। 6 মাসের একটা কোর্স, টাকা দিয়ে সার্টিফিকেটটা কেনা যায়। 4-5 হাজার টাকা, 3,000 টাকা, 6,000 টাকা, যে কোনোভাবে এই সার্টিফিকেটটা ক্রয় করা যায়। ভাই এই কোর্সটা করে অনেকে ডাক্তার লিখে ফেলে। ঠিকই আছে, পল্লী চিকিৎসক অবশ্যই দরকার। গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যেখানে ডাক্তার নাই, কে ফার্স্ট এড করবে, কে প্রাইমারি চিকিৎসাটা করবে? অবশ্যই এলএমএফরাই করবে। ভাই নামের আগে ডাক্তার দিয়ে প্রতারণা করার কোনো যুক্তি নেই। আপনি ডাক্তার হওয়ার আপনার কোনো যোগ্যতা নাই, তো আপনি ডাক্তার কেন দেবেন? কেন বেআইনি কাজ করবেন? তার মানে এরা যদি ডাক্তার লেখে, ভুয়া। এরা পল্লী চিকিৎসক লিখতে পারে, হ্যাঁ পল্লী চিকিৎসা করতেছে, যদি সত্যি ট্রেনিং প্রাপ্ত হয়, যদি সার্টিফিকেট না কেনা থাকে। তবে এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন দেয়। এর চেয়ে পল্লী চিকিৎসার জন্য বাংলাদেশে 2টা কোর্স আছে। এক নম্বর হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে 1 বছর মেয়াদী প্যারামেডিক্যাল, এরা পল্লী চিকিৎসক, নামের আগে ডাক্তার লিখতে পারবে না, ফার্স্ট এড দিতে পারবে। আর আছে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে কমিউনিটি প্যারামেডিক্স, এটা 2 বছরের কোর্স। এরা রেজিস্টার্ড প্যারামেডিক্স নার্সিং কাউন্সিলের আন্ডারে। এরা প্রাইমারি ট্রিটমেন্টটা করতে পারবে এবং রেফার করে দেবে, নামের আগে এরা ডাক্তার লিখতে পারবে না। এছাড়া দাঁতের ডাক্তারের কথা আসি, বিডিএস যারা করছেন, যারা বিএমডিসির আন্ডারে, তারাই শুধু ডাক্তার লিখবেন। বাকি যারা আছেন ডিডিটি, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি, নামের সামনে ডাক্তার লেখা যাবে না, বেআইনি। ডাক্তার লিখলে এরা ভুয়া। সার্টিফিকেট ইন ডেন্টাল টেকনোলজি, নামের সামনে ডাক্তার লিখতে পারবে না। বিএসসি ইন ডেন্টাল টেকনোলজি, নামের সামনে ডাক্তার লিখতে পারবে না। এরপরে আসেন ফিজিওথেরাপিদের নামের সামনে ডাক্তার লিখতে পারবে। ঠিক এই মুহূর্ত পর্যন্ত এমন আইন বাংলাদেশে নাই। তার মানে এই মুহূর্ত পর্যন্ত তারাও নামের সামনে ডাক্তার লিখতে পারবে না, তারা ফিজিওথেরাপিস্ট লিখবে। ফিজিওথেরাপিস্টদের কাছে তো ডক্টর, একজন এমবিবিএস ডক্টরের কাছে ব্যথা রোগী গেল, সে মনে করলো যে না এখানে এক্সারসাইজ দরকার, ব্যায়াম দরকার, থেরাপি দরকার, সেই রেফার করে দেবে। তো এছাড়া যারাই যাচ্ছে, যারাই ডাক্তার লাগবে, এখানে অনেকে লিখে ফেলে ফিজিওথেরাপিস্ট, ডাক্তার অমুক, বাত ব্যথা স্পেশালিস্ট। আরে ভাই আপনি তো জেনারেল ফিজিশিয়ান, সিম্পলি। এমবিবিএস ডাক্তার যে, সেও জেনারেল ফিজিশিয়ান। এখন আসি, যদি এক্সপার্টদের কাছে যেতে চাই, তখন আমার এক্সপার্টদের কাছে যেতে হবে, সে হচ্ছে এর উপরে বিশেষজ্ঞ। তাহলে আমরা বুঝলাম কি, যে অবশ্যই ডাক্তার হতে হলে বাংলাদেশের যত ডিগ্রি থাকুক, তার স্ব কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন লাগবেই। রেজিস্ট্রেশন যদি না থাকে, সে অবশ্যই ভুয়া ডাক্তার, তার কাছ থেকে চিকিৎসা নেওয়া যাবে না। যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করি সচেতন হবেন। প্রয়োজন হলে ডক্টরের কাছে গিয়ে আপনি রেজিস্ট্রেশন নাম্বার চাবেন, আপনার অধিকার আছে। আপনার কোন ডাক্তার আপনার চিকিৎসা করতেছে, সে কি সত্যি রেজিস্টার্ড ফিজিশিয়ান, না ভুয়া, না সার্টিফিকেট বানানো। অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে, এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে আপনার বলার অধিকার আছে, ডক্টর আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলেন। আপনি চেক করবেন বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে, বিএমডিসির কাছে অথবা সরাসরি কর্তৃপক্ষের কাছে চেক করবেন যে সত্যিই ডাক্তার অমুক কিনা। অনেকে ডাক্তার লেখে, রেজিস্ট্রেশন নাম্বারও দেবে, দেখা যায় ওই রেজিস্ট্রেশন নাম্বার অন্য আরেকজনের। হোমিও যদি কোনো ডাক্তারের কাছে যান, অবশ্যই আগে দেখবেন রেজিস্টার্ড ফিজিশিয়ান কিনা। ইউনানি ডাক্তারের কাছে যান, অবশ্যই দেখবেন রেজিস্টার্ড ফিজিশিয়ান কিনা। যদি কোনোভাবে দেখেন রেজিস্টার্ড ফিজিশিয়ান না, চিকিৎসা নেবেন না, সরাসরি চলে আসবেন। ভাই পয়সা গেছে যাক, ভিজিট গেছে যাক, লাইফের চেয়ে টাকা পয়সা তো বড় না।
আর যদি রেজিস্টার্ড ফিজিশিয়ান আপনার সাথে প্রতারণা করে, এরও ব্যবস্থা আছে। স্ব কর্তৃপক্ষ, যে কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন প্রদান করে, তার কাছে আপনি ডকুমেন্ট, প্রেসক্রিপশন সহ লিখিত অভিযোগ জানান, তারা ব্যবস্থা নেবে। কিন্তু মাথায় রাখবেন, একজন ডাক্তার, যে ভালো ডাক্তার, সবসময় আপনার কল্যাণ চাবে, সবসময় চাইবে আপনার ভালো। যদি এমন হয় যে ডক্টরের কোনো আচরণ ভালো লাগে না, খারাপ ব্যবহার করার দরকার নেই। যদি সত্যি সত্যি আপনার প্রতি অবিচার করে থাকে, ভুল চিকিৎসা করে থাকে, ভাঙচুর না, অভিযোগ করেন। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছেন। যারা আজকে নতুন, সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। আর ভিডিওতে লাইক দিন। আল্লাহ হাফিজ।